সন্তুষ্ট হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মরণের সময় ফেরেশতারা তার কানে কানে এসে বলে, তার কাছে ফেরেশতা নাজিল হয়, ফেরেশতারা এসে কানে কানে বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। খাউফুন শব্দের অর্থ হইল ভয়, হুজুনুন অর্থ ভয়। তাহলে হুজুন, খাউফ আর হুজুন দুটা শব্দ কেন আনলেন? আল্লাহু আকবার। খাউফ ওই ভয়কে বলা হয়, সামনের ভয়কে খাউফ বলা হয়, আর পিছনের ভয়কে হুজুন বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সান্ত্বনা দেওয়ার, তুমি দুনিয়া থেকে যাওয়ার সময় চিন্তার কোনো কারণ নাই, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ভয় হলো আমি এখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, কবরের হাসর ফুলসিরাত এই গাড়িগুলো কেমনে পার হব। আল্লাহ বলেন ফেরেশতার মাধ্যমে তোমাকে সান্ত্বনা দেওয়ান, চিন্তা করো না, কবর থেকে লইয়া হাসর ফুলসিরাত হইয়া মিজানের পাল্লা হইয়া জান্নাত পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব হলো আল্লাহ। আর চিন্তা হলো, আমার চিন্তা হলো আমি এখন পৃথিবী থেকে বিদায় নিয়ে যাব, আমার মেয়ে রেখেছি, মেয়ে তো এখনো বিবাহ হয় নাই, সন্তান ছোট কিভাবে চলবে, আমার স্ত্রী কিভাবে লালন পালন হবে, সংসার কিভাবে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহজানু, তুমি পিছনের জিন্দেগি নিয়ে চিন্তা করো না, কারণ তুমি কবরে চলে যাবে, তোমার সংসারের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। বাইরে আমার জন্য আসুন, যারা আল্লাহর গোলাম হয়ে যায়, রব মানে, আমরা এখানে যারা আছি আমরা আল্লাহকে রব মানিনি, মানুন না ওনারা? আমাদের রবকে আরো জুড়ে, আল্লাহ হলেন আমাদের রব, আমাদের পালনেওয়ালা, আমাদেরকে খাওয়ানেওয়ালা, আমাদের চালানেওয়ালা, আমার সকল কিছুর ব্যবস্থাপনা করনেওয়ালা হলেন একজন, ইনার নাম হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব করনেওয়ালা। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নাই। পড়িনি আমরা? তাবলীগী ভাইরা দেখবেন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো খালেক নাই, আল্লাহ ছাড়া আর কোনো পালনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া আর কোনো চালানেওয়ালা নাই, আল্লাহ ছাড়া আর কোনো আমাকে শিফা দেনেওয়ালা নাই। লা শিফা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আয় লা রাজ্জাকা ইল্লাল্লাহ, আমাকে রিজিক দেনেওয়ালা আর কেউ নাই। যা কিছু হয় সব আমার আল্লাহ দান করে, সবগুলা দেওয়ার মালিক আমার আল্লাহ। কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, গাছ থেকে আম হয় না। এজন্য তাবলীগী ভাইরা দেখবেন মাগরিবের পরে ইমান একিনের কথার মধ্যে বয়ান দেয়, কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, যা কিছু হয় সব কার কাছ থেকে? আর জোরে বলুন। আল্লাহ বলেন তুই আমার গোলাম হয়ে যা, আমার গোলাম হয়ে যা, আমি আল্লাহ তোর দুনিয়া আখিরাতের জিম্মাদার। তুই আমার হও, তুই যদি আমার হয়ে যাস আমি আল্লাহ হয়ে যাব তোর। গেল তো এক কারণ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন গোলামের মর্যাদা বোঝানোর জন্য বিআবদি বলছেন, গেল এক কারণ। দুই নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান আমার বন্ধুর সফর, মেরাজের সফর যে হয়েছে এটা সশরীরে হয়েছে, আধ্যাত্মিক ভাবে নয়, সশরীরে। কেমনে? বলে আব বলা হয় রূহ এবং দেহ দুটার সংমিশ্রণ হইল আব। আপনারা আমার দিকে তাকান, আপনি এটা এখানে না কুলিয়াই সব আপনি বই পরে দিয়েন, পরে পরে হজরতের কাছে পড়াইয়েন। এটা আমি তেল আবার পড়তে পারি না, এত বড় আলিমও তো না।
তো বুজুর্গরা এখনো বসা আছেন, তাদের কাছ থেকে নিবেন। একটু দিয়ে করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ্য করে দেখুন আল্লাহ আব্দুন শব্দ কেন আনলেন, বিনাবিহি বা বিরাসুলিহি বাদ দিয়া আব্দি আব্দিহি কেন বললেন? এর 2 নম্বর কারণ, 1 নম্বর কারণ হইল গোলামিয়তের মর্যাদা, গোলামের সম্মান আল্লাহর কাছে বেশি, এটা বোঝানোর জন্য গেল এক কারণ। 2 নম্বর কারণ হইল আল্লাহ বুঝাইতে চান আমার বন্ধুর সফরটা স্বপ্ন যুগে নয়, আধ্যাত্মিক মাধ্যমে নয়, সশরীরেও সফর হয়েছে। এটা কেমনে বলে, আব্দ বলা হয় রূহ এবং দেহ দুটার সংমিশ্রণ যখন থাকে তার নাম হলো আব্দ। শরীরের ভিতরে যদি রূহ থাকে না তো এটার নাম আব্দ না, এটার নাম লাশ। হুজুরে বলেন ঠিক না? চেয়ারম্যান সাহেব, মুয়াজ্জিন সাহেব মাইকে ঘোষণা দেয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক সাহেব আজ 11টা ঘটিকার সময় ইন্তেকাল ফরমাইয়াছেন। ইন্তেকাল অর্থ হইল এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া কি, মানে দুনিয়া থেকে আখিরাতে গেছে কি। আমরা এই কথা শুনিয়া সব দৌড়াইয়া গেলাম, গিয়া দেখি উনি বিছনাত শায়িত, হাজি সাহেব বিছনাত শায়িত। কোনদিন মুয়াজ্জিন সাহেবরে কইছিনি বলে, মুয়াজ্জিন সাহেব এই ডাকা মিছা কথা কইলা কেমনে, এখন দিকে এখনো ঘুমাই দিছে, এটা কইছি কেন কই নাই বলে, যে ঘুমাইয়া আছে উনি হাজি সাহেব না, উনি হলে হাজি সাহেবর লাশ। ঠিক না বেঠিক? লাশ অর্থ কি? লা শাইউন, লা শাইউন, কোন জিনিসই না। এটা একটা সন্ধি বিচ্ছেদ আরবি। লাশ শব্দের অর্থ হলো কোন জিনিসই না। উনি হাজি সাহেব নয়, উনি কারি সাহেব নয়, উনি ইমাম সাহেব নয়, উনি ইমাম সাহেবের লাশ। কেন বলে, ওনার ভিতরে রূহ নেই। বিনাবিহি বা বিরাসুলিহি যদি বলতেন তাহলে তার অর্থ হইতো, তাহলে বেঈমান কাফেররা এই কথা বলতো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর, আমার বন্ধুর সফর, এটা মনে হয় আধ্যাত্মিক ভাবে রূহ জগতে হয়ে গেছে। কারণ রসুলের সামনে আল্লাহ আধ্যাত্মিক ভাবে অনেক কিছু তুলে ধরতেন। রসুল বলেন, আমি নবী হওয়ার কারণে জান্নাত জাহান্নাম আল্লাহ আমার চোখের সামনে তুলে ধরেন। কখনো নামাজের অবস্থায়, কখনো রুকুর অবস্থায়, কখনো সিজদার অবস্থায়, কখনো ঘুমন্ত অবস্থায়, পরকালীন অবস্থা আল্লাহ আমার চোখের সামনে তুলে ধরেন, আমি সবগুলা দেখতে পাই। আল্লাহু আকবার। এজন্য তারা তখন একটা প্রশ্ন তুলে ধরত, এটা মনে হয় রূহ ভাবে আধ্যাত্মিক ভাবে আমার বন্ধুর সফর হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বুঝাইয়া দিলেন, আধ্যাত্মিক ভাবে নয়, স্বপ্ন যুগে নয়, বরং রূহ এবং দেহ মিশ্রিত অবস্থায় সশরীরে আমার বন্ধুর সফরটা কার্যক্রম পরিচালনা হয়েছে। লাইলাম মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এতটুকু কোরআনে পাওয়া যায়, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রসুলের সফর হয়েছে। আর মসজিদে আকসা থেকে উপর দিকে, মসজিদে আকসা থেকে বাইতুল মুকদ্দাস থেকে সশরীরে 7 আসমানের উপর একবারে সিদরাতুল মুনতাহা পার হইয়া যে সফর করলেন, এই সফরের নাম হলো মেরাজ। আর জমিনের উপরে বাইতুল মুকদ্দাস থেকে বাইতুল্লাহ পর্যন্ত যে সফর, এই সফরের নাম হলো ইসরা। আল্লাহ রব্বুল আলামিন ইসরার কথা কোরআনে আনলেন ডাইরেক্ট, আর ইশারা ইঙ্গিতে মেরাজের বিবরণটা তুলে ধরলেন। রসুল হাদিসে উল্লেখ করেছেন, আমার সফরটা বাইতুল্লাহ থেকে শুধু বাইতুল মুকদ্দাস নয়, বাইতুল মুকদ্দাস নয়, বরং বাইতুল মুকদ্দাস থেকে 7 আসমানের উপর পর্যন্ত আমার সফর সংগঠিত হয়েছে। এগুলা রসুল হাদিসে বলছেন। রসুল বলেন কত সময়ের ভিতরে? আল্লাহ জানায় দিলেন লাইলান,
রাত্রের কিছু সময়ের ভিতরে, লাইলান আল্লাইল আন্নাহার, আল্লাইল শব্দের অর্থ হলো সারা রাত, আন্নাহার সারা দিন। আল্লাহ বলেন লাইলান, রাত্রের কিছু সময়, সামান্য কিছু সময়ের ভিতরে রসুলের সফর সংগঠিত হইল। এই মেরাজ সংগঠিত সফরটা সংগঠিত হইল, এটা কিভাবে সম্ভব? মুফাসসিরিনে কেরাম এক্সাম্পল দেন। আল্লাহ রব্বুল আলামিন সামান্য সময়ের ভিতরে যে কেমনে করলেন, আল্লাহ মুফাসসিরিনে কেরাম এক্সাম্পল দিয়া বুঝাইতে চান। একথা বলেন যে আল্লাহ রব্বুল আলামিন রসুলের সফর যখন সংগঠিত করেছেন, দুনিয়ার সমস্ত কিছুকে কিছু সময়ের ভিতরে স্থগিত রেখে আর রসুলের সফরকে মাঝখান দিয়ে সফর সংগঠিত করাইছে। যেমনি ভাবে একটা এক্সাম্পল দিলে বুঝবেন, মনে করুন প্রধানমন্ত্রী যদি আপনাদের গোলাপগঞ্জ আসে, রাস্তার দুনো পাশে সব পুলিশ সবগুলা আটকে রাখছে, মাঝখান দিয়া প্রধানমন্ত্রীর গাড়ি যায়নি, কিন্তু বাকি সবগুলা অফ, জায়গায় জায়গায় খাড়া, বলে এখানে বলে প্রধানমন্ত্রী যাচ্ছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন রাত্রের কিছু সময়ের ভিতরে রসুলের সফর সংগঠিত করাইয়া আল্লাহু আকবার রসুলকে সান্ত্বনা দিলেন। কারণ ওই বছর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। ওই বছর আবু তালিব, যে আবু তালিব রসুলের চাচা, রসুলের চাচা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, যাদের কারণে বেঈমান কাফেররা রসুলের উপর কথা বলার সুযোগ হইতো না, রসুলের দিকে চোখ রাঙ্গানির সুযোগ হইতো না। ওই বছর দুজন পৃথিবী থেকে বিদায় নিয়ে গেলেন। রসুল চিন্তিত হয়ে গেলেন, আফসুস, কে আমাকে সাহায্য করবে? আল্লাহু আকবার। রসুল মাঝে মাঝে কাঁদতেন, প্রভু গো, আমাকে আপনি, আমার আপন কেউ নাই, ভাই নাই, বোন নাই, হাত ধরার মতো কেউ নাই, অসহায় করে আপনি দুনিয়াতে দিয়েছেন, ইয়েতিম বানায়া দুনিয়াতে দিয়েছেন, অত তামাম পৃথিবীর দায়িত্ব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথায় আপনি ছেড়ে দিয়েছেন। রসুল মাঝে মাঝে কান্দেন। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, নবী আমার, চিন্তার কোনো দরকার নাই, আমি আল্লাহ হইলাম আপনার 24 ঘন্টার পাহারাদার। আজান কত? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ বলেন আমি পাহারাদার। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে কাঁদতেন। তারা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকে পাগল, জাদুঘর। আল্লাহ, কোরআন পড়তে দেওয়া হবে না, বাধার সৃষ্টি করে। রসুল কোরআন তিলাওয়াত যেখানে গিয়ে করতেন, যেই জায়গায় কোরআন তিলাওয়াত করতেন, ওই জায়গায় তারা গান বাজনা বাজাইতো, রসুলকে বাধা আপত্তি দিত। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী আমার, চিন্তার কোনো দরকার নাই, আপনি চিন্তিত হওয়ারও কোনো দরকার নাই, আপনি দারোগা না, আপনি তাদেরকে জেল হাজতে দেওয়ারও দরকার নাই। আপনার একটা কাজ হইল, আপনি কোরআন তাদের সামনে তুলে ধরুন, আর কোরআনের মাধ্যমে আমি আল্লাহ তাদের মনের পরিবর্তন ঘটাইয়া আমি আল্লাহ তাদেরকে দ্বীনের ভিতরে আমি আল্লাহ ঢুকাইয়া দিব। রসুলকে আল্লাহ বলেন, আপনার হাতিয়ার হইল কোরআনুল কারীম, আপনার কাজ হলো কোরআন তিলাওয়াত করুন। রসুল মাঝে কোরআন তিলাওয়াত শুরু করতেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। রাসূল তিলাওয়াত করতেন, আর তারা তখন বেঈমান কাফিরদের মধ্যে দুই ভাগে ভাগ আছিল। একদল আছিল কিছু শিক্ষিত কাফির, এরা তখন চিন্তা করতো সত্যিই তো এটা আল্লাহর কালাম, সত্যিই তো আল্লাহর কালাম, তখন কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যেত। এমন একজন সাহাবী যার নাম হলো আমর ইবনে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন সাহাবী যিনি কবি ছিলেন, শিক্ষিত মানুষ ছিলেন, উনি ছিলেন গোষ্ঠীর সর্দার, নেতা ছিলেন। উনার গোষ্ঠীর লোকেরা
ওনার কাছে গিয়ে বলে, হে আমর, মুহাম্মদের কাছে যাও না, মুহাম্মদ একজন পাগল, একজন জাদুকর। কারণ আমাদের সমাজেও দেখবেন, যখন কারোর সাথে না পারে তখন হোটেলে বইয়া বদনাম করে না, ঠিক না? আল্লাহু আকবার। কেউ যদি উন্নতি হয় সে বাধা দিয়ে আটকাতে পারে না, বুঝাইও পারে না, তার গতিতে চলে। তখন আর কিছু না পারলে হোটেলে বয়া বয়া বদনাম করে, কয় অমুকের ছেলে দেখছো নি নামাজ ভরিয়া ভালো দাগ লাগাই লিছে, বদনাম করে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদনাম করে, রসুলের বদনাম করে, কয় মুহাম্মদ পাগল, জাদুঘর। আল্লাহু আকবার। আসলে রসুল পাগল না, তারা পাগল। কথা বলেন না, রসুল পাগল ছিলেন না, তারা পাগল ছিল। আসলে তারা ছিল পাগল, রাহমাতাল লিল আলামিন কে বলে পাগল। এই মাহফিলে, এই প্যান্ডেলের ভিতরে সব যদি উলঙ্গ হয় আর একজনের ভিন্ন যদি খাপড় থাকে, সব উলঙ্গরা হইব হে পাগল নি, খাপড় ভিনছে। আসলে যে খাপড় ভিনছে হে পাগল না, যারা খাপড় নাই হেরা পাগল। অফিসের সবটা যদি ঘুষখুর হয় আর একজনই ঘুষ খায় না, সব ঘুষখুরের দলে কইব এটা পাগল, ঘুষ খায় না। আসলে তো তারা পাগল। মাজুরা বলুন, ঠিক না? আল্লাহ বলেন কে আসলে পাগল আর কে পাগল না, অচিরেই দেখবেন। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। কে আসলে পাগল আর কে পাগল নয়, কে হককে আর কে হককে নয়, কে ইসলামের হককে আর কে হককে নয়, ও চিরেই প্রমাণ হবে। তারাও দেখবো, আপনিও দেখবেন। নবী গো, আপনি পাগল না, বরং আপনাকে আমি আল্লাহ খুলুকে আজিমের অধিকারী করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বাইরে আমার জন্য আসুন, আমর ইবনে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার গোষ্ঠীর লোকেরা গিয়ে বলে, আমর, মুহাম্মদের কাছে যেও না, মুহাম্মদ একজন পাগল, একজন জাদুকর। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমর ইবনে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন, উনি তখন রসুলের দ্বার প্রান্তে আসেন না। আল্লাহু আকবার। ওনার গোষ্ঠীর লোকেরা ওনার কাছে রসুলের বিরুদ্ধে বদনাম করেছে। আল্লাহ নবীকে যদি উনি উত্তর দিকে দেখেন, আমর ইবনে তুফাইল দক্ষিণ দিকে চলে যায়, কাছে আসে না। একদিন কাবা ঘরের পাশে বসে রাহমাতাল লিল আলামিন জবান মুবারক দ্বারা কোরআন তিলাওয়াত করেন। আমর ইবনে তুফাইল দূর থেকে তাকে বলে, এত সুন্দর চেহারার মানুষ তো আসলে পাগল হতে পারে না। এত সুন্দর চেহারার মানুষ জীবনে কোনোদিন দেখি নাই, এত সুন্দর আমার জিন্দগিতে দেখি নাই। এই লোকটা আসলে পাগল হতে পারে না। তাহলে আমার গোষ্ঠীর লোকেরা যে বলল পাগল, গোষ্ঠীর লোকেরা যে বলল জাদুকর, চেহারায় প্রমাণ করে ওই লোকটা আসলে পাগল না, জাদুকর হতে পারে না। এত সুন্দর চেহারা আমার জিন্দগিতে দেখি নাই। আমেনা বলেন আমিও দেখি নাই। হালিমাতুস সাদিয়া বলেন 5টা বছর আমি লালন পালন করলাম, 2 বছর দুধ পান করালাম, প্রায় 2টা বছর দুধ পান করালাম, কিন্তু মুহাম্মদের মতো সুন্দর চেহারার মানুষ আমার জীবনে দেখি নাই। জিবরাইল আলাইহিস সালাম বলেন আমিও এত সুন্দর মানুষ দেখি নাই। আল্লাহ ডাক দিলে, জিবরাইল তোমরা সকলে বলো দেখো নাই, দেখো নাই। আমি আল্লাহ আমার বন্ধুর মতো সুন্দর করে আর দ্বিতীয় কাউকে বানাই নাই। আমি আল্লাহ কখনো বানাই নাই। দেখবা কেমনে বানাইছি তো না। আমি আল্লাহ এত সুন্দর করে আমার বন্ধুকে বানিয়েছি। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের চেহারার দিকে যখন কাফেররা তাকাইতো, তখন চেহারা দেখে কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাইত। এক রাখাল ছাগল রাখালি করে, তো ছাগল যখন রাখালি করে, একটা বাঘ আই একটা ছাগল লইয়া গেছে। ছাগল লইয়া যখন গেছে কি, বাঘ তখন
লাঠি দিয়া বাঘের মুখ থেকে ছাগলের সিনাই আনছে, জেলাও সিনাই আনছে। যেই মাত্র সিনাই আনছে এমনি বাঘের তখন মাথা ঘুরাইয়া জবান ফুটে গেছে। বাঘ তখন কয়, রাখাল কাজটা বেশ ভালো করো নাই, আল্লাহ আমার একটা রিজেক্ট দিছিল, রিজেক্টটা তুমি খাড়িয়া নিলে। সুবহানাল্লাহ বলবেন না? রাখাল কয়, কি আশ্চর্য কথা, বাঘ কথা বলে কিভাবে? এটা তো কি আশ্চর্য। যেই মাত্র কইছে কি আশ্চর্য, এমনি বাঘ আবার মাথা ঘুরাইয়া কয়, আশ্চর্য হইও না, আমার কথা বলার চাইতে তো ওই জিনিসটা আরো আশ্চর্যজনক, যেটা হলো তোমাদের কাছে একজন নবী আগমন করেছেন, এক আল্লাহর কালিমার দাওয়াত দেন, ওয়াহদানিয়তের দাওয়াত দেন, রিসালতের দাওয়াত দেন, আর মানুষ তাকে হাতর মারে, আঘাত করে। এটা তো আমি বাঘের কথা বলার চাইতে আরো আশ্চর্যজনক। সুবহানাল্লাহ কইতা না? যেই মাত্র এটা কইছে রাখালে কয়, দেখছেন নি, এমন কে আমরা 360টা দেবতার পূজা করি, 60টা খুদার এবাদত করি, আর এক আল্লাহর এবাদতের দাওয়াত দেয়, উনার আর দুনিয়ায় তো রাখতাম না। রাখাল মানুষ তো বেগড়া হয়, কারণ গরু ছাগল যারা রাখে এরা একটু বেগড়া মুখা হয়, ঠিক না বেটি? বেগড়ার মতো আর কি, যারা বুঝছেই। আমার এক খাজের এক ছেলে, হে মাঝে মাঝে রাগ করিয়া বাড়িতে গিয়ে আমি তারে খাজ হইয়া গিয়ে নিয়ে আই, হ্যাঁ আমি তারে খাজ হই, মাঝে মাঝে কাজ হয়। সেদিন আমার গাড়ি আটকে লিছি, আব্বার কাছে বলছে টাকা দেওয়ার জন্য, তখন আর আব্বা দিছে না, কয় যে না টাকা নাই, বাদ দিছে। এখন আমি মাহফিলও যেতাম, গাড়ির আগে ডিউটি হয়েছে। কি ব্যাপার কি? কয় মারিয়া দেন কি, আর না টাকা দিয়া দেন। বললাম এত কি দরকার টাকা দিয়ে? কয় হুজুর বিড়ি খাইব। দেখছেন নি কারবার? রাখাল গরু ছাগল যারা রাখে মানে একটু বেগড়া মুখা হয়। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ থানবী রহমতুল্লাহ আলাইহি উনি দর্শ দিতেছেন, বুখারীর দর্শ দিতেছেন। তো এক রাখাল বেটা গেছে কদু লইয়া, হযরত কদু কাহা রাখুঙ্গা। হুজুরের রাগ উঠে গেছে, আমি কিতাব পড়াইতেছি, এখন আইয়া কদু কই রাখবো, এটা তো যে কোনো এক জায়গা রাখলেই তো হইলো, তো কই রাখবো? হুজুরের রাগ করে কইছে, মেরে সর মে রাখ দো, এও আইনা মাথা রেখে লিছে। কিন্তু বেগাড়া হয়। আল্লাহু আকবার। রাখাল তখন রাগ উঠে গেছে, 360টা দেবতার পূজা করি আমরা, 60টা খুদা আমাদের, 360টা, এই কারণে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দেয় মোহাম্মদ, আর রাখতাম হই না। লাঠি লইয়া গেছে, রসুলকে মারবে, আল্লাহ হত্যা করবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছের ছাউনি, গড়ের খেজুর গাছের উপরে যে ছাল, এটা ছাউনির ছাল ফাতার ছাউনি হওয়ার কারণে, খেজুর গাছের ছাউনি হওয়ার কারণে সূর্যের আলো টিপ টিপ হইয়া রসুলের ঘরের ভিতরে ঢুকছে। আল্লাহ রসুল ঘরের ভিতরে বসা, আর চেহারার মধ্যে পড়ছে, বোঝা যায় মণি মুক্তা জ্বলতেছে। রাখাল তখন দূর থেকে যখন দেখছে, দেখে সুবহানাল্লাহ, এই লোকটা আসলে খারাপ হইতে পারে না, এত সুন্দর চেহারা। সুবহানাল্লাহ বলবেন না? রসুলের দরজায় যখন দাঁড়াইছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা দেখে, হুজুর আপনি সত্যি আল্লাহর পয়গাম্বর, সন্দেহ নাই। নবী গো, চেহারায় প্রমাণ করে আপনি খারাপ না, আমি এত কিছু বুঝি না, আপনার চেহারা দেখে আমি আপনাকে বিশ্বাস করে নিলাম, আপনার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। রাখাল মানুষ হাত চেহারা দেখে বুঝলিছে। এজন্য আসুন, আমর ইবনে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার গোষ্ঠীর লোকেরা বলল মুহাম্মদ পাগল, মুহাম্মদ জাদুঘর, কিন্তু চেহারা প্রমাণ করে এত সুন্দর মানুষ পাগল জাদুঘর হতে পারে না। পাগলের তো চেহারা তো সুন্দর চেহারা হয় না। আমি জীবনে কোনোদিন এত সুন্দর চেহারার মানুষ দেখি নাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তখন ডাক দেন, হে আমর, তো হে আমর, আল্লাহ তোমাকে একটা প্রশ্ন করেন, জবাব দাও তো দেখি। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে প্রশ্ন করেন। কি প্রশ্ন? প্রশ্ন হলো আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জিজ্ঞাসা করে, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানা